আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব চিকেন ফ্রাই রেসিপি। ঘরোয়া উপকরণ দিয়ে কীভাবে আমি চিকেন ফ্রাই করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা ভিডিওটা দেখা শুরু করছেন অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। তো চলুন দেখে নিই এই চিকেন ফ্রাই রেসিপিটা আমি কীভাবে বানাই। প্রথমে আমি এখানে মুরগির লেগ পিস নিয়ে নিছি, ভালো করে পরিষ্কার করে নিছি। এখন আমি মশলাটা অ্যাড করব। তো আমি উপরের চামড়াটা ফালাই নাই, উপরের চামড়াটা রাখলে ক্রিস্পি হয় এই চিকেন ফ্রাইটা, সেই জন্য ফেলে নেই। এখন দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা, রসুন বাটা, 1 চামচের মতো দিয়ে দিলাম সয়া সস, তারপর দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া 1 চামচ, স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম অল্প পরিমাণে গোলমরিচের গুঁড়া, আর 1 চামচ দিয়ে দিলাম টক দই, দিয়ে ভালো করে মেখে নেব। তো মশলাটা মাংসের সাথে ভালো করে মিশিয়ে নেব। তো মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটাকে রেস্টে রেখে দিব 1 ঘন্টার জন্য। এটা একদিন আগেও রেস্টে রেখে দিলে মশলাটা ভিতরে যায় আর খেতে অনেকটা মজা হয়। তো আমার কাছে সময় ছিল না, আমি 1 ঘন্টাই রেস্টে রেখে দেব। তো এদিকে আমি শুকনো উপকরণগুলো মিক্স করে নিচ্ছি। এখানে নিয়ে নিলাম 1 কাপ ময়দা, আধা কাপ নিয়ে নিলাম কর্নফ্লাওয়ার, চাইলে এখানে আধা কাপ চাউলের গুঁড়াটা ব্যবহার করতে পারেন ক্রিস্পির জন্য। তারপর দিয়ে দিলাম সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়া, তারপর দিয়ে দিলাম ছোটো চামচের 1 চামচ পাপরিকা গুঁড়া, আর দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া 1 চামচ, আর স্বাদ মতো লবণ দিয়ে সবগুলো শুকনো উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিব। তো শুকনো উপকরণটা মেশানো হয়ে গেছে। এখানে আমি 2 কাপের মতো ঠান্ডা পানি নিয়ে নিচ্ছি ফ্রিজ থেকে। তারপর ঠান্ডা পানির উপরে দিয়ে দিলাম একটা ডিম, সামান্য পরিমাণে দিয়ে দিলাম লবণ, আর সামান্য পরিমাণে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া। এখন কাঁটা চামচের সাহায্যে ডিমটা ফেটিয়ে নিব, পানির সাথে মিশিয়ে নিব। এখানে চাইলে পানির পরিবর্তে দুধও ব্যবহার করা যায়। তো আজকে আমি ঠান্ডা পানি দিয়ে এই চিকেন ফ্রাইটা করব, তো দুধ দেব না এখানে কোনো। তো ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এদিকে যে 1 ঘন্টার জন্য মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম, এখন আমি এগুলা ময়দাতে প্রথমে গড়িয়ে নেব। ভালো করে মাংস ভিতরে চেপে চেপে ময়দাটা দেব। তারপরে যে ডিম আর ঠান্ডা পানি একসাথে মিক্স করে রেখেছিলাম এটা দিয়ে নিব, তারপরে আবার ময়দাতে গড়িয়ে নেব। এভাবে আমি সবগুলো চিকেন রেডি করে নেব। তো ময়দাটা ভালো করে লাগাইলে দেখা যায় অনেকটা ক্রিস্পি হয়। তো এভাবে চেপে চেপে ময়দাটা লাগিয়ে নিচ্ছি। তারপর একটু জেরে তারপর পানিটা দিয়ে তারপর আবার ময়দাতে গড়িয়ে নেব। পানিতে বাস 1 সেকেন্ডের মতো এভাবে লাগিয়ে উঠিয়ে নেব। তারপর এখন ময়দাতে গড়িয়ে নেব। তো এভাবে চেপে চেপে ময়দাটা লাগিয়ে নিচ্ছি। তারপর ময়দাটা বেশি ময়দাটা যে আছে ওইটা ঝেড়ে ঝেড়ে ফেলে দেব।
তারপর সুন্দর একটা লেয়ার আসবে। তো এভাবে আমি সবগুলা চিকেন রেডি করে নেব। তো চিকেনগুলো রেডি করা হয়ে গেছে, এখন আমি তেলে ভেজে নেব। তো তেলটা আমি প্রথমে গরম করে নিয়েছি, তারপর এখন আমি চিকেনগুলো দিয়ে দেব। চুলার আঁচটা মিডিয়ামে রেখে চিকেনগুলো ফ্রাই করে নেব। আর চিকেনগুলো দিয়ে লাড়াচাড়া করব না বেশি, একবারে যতক্ষণ পর্যন্ত না নিচ দিয়ে একদম কালার না আসছে, ক্রিস্পি হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই চিকেনটা উল্টিয়ে দেব না, ততক্ষণ পর্যন্ত ওয়েট করব। প্রায় 10 মিনিটের মতো আমি এক সাইড চুলার আঁচটা মিডিয়ামে রেখে ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ওপর সাইডও কিন্তু প্রায় হয়ে আসছে, কালার চলে আসছে। এখন আমি উল্টিয়ে দিয়েছি। তো এভাবে ভাজলে অনেকটা ক্রিস্পি হয়, আর বেশি নাড়াচাড়া করলে দেখা যায় লেয়ারগুলা নষ্ট হয়ে যায়। তো এই চিকেনটাতে কিন্তু অনেকগুলো লেয়ার হয়েছে, আর একদম বাইরে থেকে যেভাবে কিনে আনে ওরকম কিন্তু হয়েছে। তো এভাবে আমি সবগুলা ভেজে নেব। তো দেখতে পাচ্ছেন আরও 5 মিনিটের মতো ভেজে নিচ্ছি, আর অনেকটা কালার চলে আসছে। এখন আমি এটাকে নামিয়ে নেব আর বাকিগুলা ভেজে নেব। তো রেডি হয়ে গেল আমার এই চিকেন ফ্রাই রেসিপিটা। খুব কম উপকরণে আর ঘরোয়া উপকরণে আমি এই চিকেন ফ্রাইটা করছি। ওপর দিয়ে যেরকম ক্রিস্পি আর ভেতর দিয়ে মাংসটা একদম নরম, মুখে দিলে একেবারে মিশে যায়। তো ঝটপট বাসায় এরকমভাবে বাচ্চাদের বানিয়ে দিতে পারেন। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে বাসায় ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু দারুণ। তো যারা ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখছেন অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন দেখছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।